আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বুটের ডাল হালুয়া তৈরি করে দেখাবো। খুবই সহজ, এটা কিন্তু কম বেশি সবাই খুব পছন্দ করে, আমারও কিন্তু ভালো লাগে। যাদের এই বুটের ডালের হালুয়াটাই পছন্দ তারা অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন। আমি এখানে একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে কমপক্ষে আপনারা এটা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে যখন একদম ফুল উঠবে তখন ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমি। আর এটা কিন্তু আমি তল দুধ দিয়ে সিদ্ধ করবো, এখানে কোনো পানি দিব না, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেটার আসে, অনেক ফ্লেভারফুল হয়, অনেক টেস্টি হয়। যার জন্য আপনারা চেষ্টা করবেন এটা আপনারা তরল দুধ দিয়ে এটা সিদ্ধ করার জন্য। এখানে আমি 1 কাপ বুটের ডালের জন্য আমি 2 কাপ তরল দুধ নিয়েছি। আর আপনাদের যদি তরল দুধটা না থাকে তাহলে আপনার পাউডার দুধকেও কিন্তু গুলিয়ে দিতে পারেন, কিন্তু দুধটা দিয়ে সিদ্ধ করলে কিন্তু এটার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। আর ডালের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু আসে না। আর এখানে আমি ফ্লেভারের জন্য একটি তেজপাতা, 2-3 টুকরা ছোট ছোট দারচিনি দিয়েছি। এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, একদম দুধটা কিন্তু শুকিয়ে নিয়েছি আমি। কিন্তু এটা যেন পোড়া না লাগে সেটা কিন্তু খেয়াল রাখবেন, না হলে কিন্তু এটা ফ্লেভারটা ভালো আসবে না। আর এখানে আমি একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে 4 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এটা কিন্তু ঘি দিয়েই আপনারা এই হালুয়াটা তৈরি করবেন, কারণ ঘিয়ের যে একটু ফ্লেভার থাকে সেটা আপনার ডালের মধ্যে যখন মিক্স হবে আপনার হালুয়াটা অনেক টেস্টি হবে। যার জন্য ঘি না হয় বাটার, এটাতে কিন্তু তেল ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনার যে একটা ফ্লেভার থাকে হালুয়ার একটি শাহি, সে ফ্লেভারটা আসবে না আপনারা যদি ঘিটা ইউজ না করেন। যদিও বা ঘি না থাকে বাটারটা ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা ইউজ করলে বেশি বেস্ট হয়। আর এটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি ঠান্ডা করে। এবার আমি এটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনার ব্লেন্ডার করার সময় পানি ইউজ করবেন না। আপনারা কিন্তু এটাতে পানি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, আপনার কিন্তু এটা জমাট বাঁধবে না। যার জন্য এটা কিন্তু আপনার পানি ছাড়াই কিন্তু এটা ব্লেন্ডার করে নেবেন, বা আপনার শিলপাটায় বেটে নিতে পারেন, কিন্তু সবথেকে সহজ হচ্ছে ব্লেন্ডার করা। দেখুন এটা কিন্তু আমি ঘিয়ের মধ্যে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি, প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সামান্য লবণ ইউজ করব। অনেকেই কিন্তু মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, আমার কিন্তু ভালো লাগে, কারণ আমার মনে হয় মিষ্টির ব্যালেন্সটা খুব ঠিক হয়। যার জন্য আমি সামান্য যে কোনো মিষ্টি রান্নায় আমি কিন্তু সামান্য লবণটা অ্যাড করে, আপনাদের যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন। তারপর আমি চিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কারণ অনেকে কিন্তু আবার বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। যার জন্য সে পরিমাণটা আমি বলি না এবং বলছি না। এটা আমি আমার মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম চিনিটা দিয়ে, কারণ চিনি থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি ছাড়বে। যার জন্য প্রথমে হালকা একটু ভেজে এরপর চিনি অ্যাড করব। তারপর এখানে আমি কালারটা একটু সুন্দর করার জন্য, একটু সুন্দর একটা কালার আসার জন্য অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এটা কিন্তু আমি সরাসরি কালারটা ইউজ করিনি, পানির সাথে গুলিয়ে কিন্তু আমি কালারটা ইউজ করেছি। আবার অনেকে ভাবতে পারেন 1/2 চা চামচ পরিমাণ আমি কালার অ্যাড করেছি, সামান্য একটু কালারের সাথে আমি পানি ইউজ করে কালারটা দিয়েছি। তারপর আমি এখানে এটা আসলে সব কিছু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনাদের যদি ভালো না লাগে কালারটা ইউজ নাও করতে পারেন। তারপর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 3 চা চামচ পরিমাণ, আবার আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটা লাস্টে এই ঘিটা দিলে তাহলে হালুয়ার থেকে কিন্তু আপনার একটা ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার আসে, শাহি শাহি একটা ফিল হয়, খেতেও কিন্তু ভালো লাগে। আর আপনার ডালের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু বোঝাই যায় না। আপনার যদি লাস্টে আপনার ঘিটা ইউজ করেন, ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য এটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। আমার কিন্তু এটা উঠে উঠে আসছে নাড়াচাড়া করতে করতে। চুলা আঁচটা কিন্তু একদম আপনার মিডিয়ামে, লো থেকে একটু মিডিয়ামে রেখে কিন্তু আপনার এটা অনবরত নাড়াচাড়া করে কিন্তু আপনার হালুয়াটা তৈরি করে নিতে হবে। এটা আপনারা বসিয়ে দিয়ে চলে গেলে হবে না, এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে আপনার হালুয়াটা রান্না করে নিতে হবে, না হয় কিন্তু এটা লেগে যাবে। যেহেতু ডালের যে কোনো রান্নায় কিন্তু এটা আপনার লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যার জন্য এটা যখন আপনার হাঁড়ি থেকে উঠে উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার হালুয়াটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর আমি যে প্লেটে সেট করবো সেখানে আমি একটু প্রথমে ঘি ব্রাশ করে নিয়েছি, এরপর আমি দিয়ে দিলাম 4 কোনা করে আপনাদের যেই বাটিতে বলেন, যেই ট্রেতে বলেন, যেটাতে
সেট করেন সেখানে একটু কিন্তু প্রথমে ঘিটা ব্রাশ করবেন, তাহলে কিন্তু আপনার উঠে আসতে সহজ হয়। কিশমিশ দিয়ে দিলাম, কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো রকম বাদাম দিতে পারেন, দিয়ে উপর ডেকোরেশনটা করে নেবেন। এবার সেট হওয়ার জন্য আমি রেখে দেব, কারণ আমি গরম অবস্থায় এটা কাটবো না, কারণ সেটা এখন অনেকটা পরিমাণ নরম, এটা কিন্তু আপনার ভেঙে যাবে যেহেতু আঠালো। এটা আপনার যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনার, অতিরিক্ত ঠান্ডা না, আপনার একটু হালকা ঠান্ডা হলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা যখন সেট হয়ে যাবে আপনি কিন্তু এটা কেটে নিলে খুব সুন্দরভাবে আপনার পছন্দ মতো যে কোনো আপনার কুকি কাটা দিয়ে হোক, যে কোনো ডাইস দিয়ে, যে কোনো পিঠার সাজ দিয়ে, যে কোনো আপনার যেটা ভালো লাগে, যে বা আপনারা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন, যার যেরকম ভালো লাগে সেই অনুযায়ী করে সুন্দরভাবে আপনারা কেটে নেবেন আপনাদের পছন্দ মতো করে, তাহলে হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে করছি। তো যেহেতু ডালের একটু আপনার নরম হয়, এভাবে আমি এটা কাটা দিয়েও করেছি লাভ শেপের, এবং আবার কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। এভাবে করে আমি করে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।